এত বছর ধরে এত চেষ্টা করছি নিজের লোকের এক বেলায় কিস্তির টেয়া নদী বাইশ বেলায়, কিন্তু আপনি এত চালাক একবার টমটমেতে, একবার হাত দোয়ানেতে, একবার রাস্তার মাথার ধরে আমার এক কারণে বহু অপমানি করছেন। এখন হবে আসল খেলা। আপনার কিস্তির টেয়া দরকার না, আপনি যেহেতু কিস্তির টেয়া দরকার আইয়েন, এবার কিস্তির টেয়া লাইয়েন। দেখেন সেলিম সাহেব, পাগলামি করে লাভ নাই, আসেন আপনি উপরে উঠে আসেন। আসেন। নো 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 নো, আইডে তুমি কেন? আপনি যদি আরো অঙ্ক যদি কোন কিস্তিটা মাফ করে দিয়েছেন, তাও আইডে তুমি রইয়া লোক না। আই জানি যে উঠলে মতো না ফট করে আরে হাজি গামছা দিবি, আই সোজা অফিসের মধ্যে যাবেন। শুনেন সেলিম সাহেব, আমি এগুলাকে ভয় পাই না, এটা যেহেতু আমার দায়িত্ব, আমি দরকার হলে নিচে নামবো, বুঝছেন? আমি নিচে নামতেছি তো এখন। আরে বাবুরে সমস্যা নাই তো, আমরা নামেন না। আই কিস্তিটা দিবি ডরে নামছি তো, আই রিটুন ফট করে আরো মাঝখানে নিয়ে যেতাম ঘরে। আপনি নামবেন, আপনার ড্রেসের কিন্তু সমস্যা হয়ে যাবে, ডাইরেক্ট কথা। আপনি আমার এগুলো ভয় দেখাই লাভ নাই, আসলাম কিন্তু আমি। ওমা ওমা, এক মিনিট নামবেন যেহেতু, আইয়েন এবার আইয়েন এবার আইয়েন। ওমা এবার দান কিনলে নামেন না, হ্যাকের দলা খাবাই দিমু, হ্যাকের দলা। এই ফ্যাক, এই ফ্যাক, এই একটা জায়গায় মূলত হচ্ছে আমার দুর্বলতা। সমস্যা নাই সেলিম সাহেব, আপনার সাথে আমার আবারও দেখা হবে। আমি আমার পুরো ফোর্স নিয়ে এসে আপনাকে একদম সোর্স করে নিয়ে যাব, তখন বুঝতে পারবেন আমি কে। চলে গেলাম কিন্তু আজকে। রাহা গলাইছস কেন? কিস্তি তেল জন কে এত সোজা, হ্যাঁ? বাঁচি গেছি।